গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। কাজ চলছে যাচ্ছি একটা জায়গা করে মিস্ত্রি যাচ্ছি। আশেপাশের দৃশ্যটা কিন্তু বেশ সুন্দর। অ্যাকচুয়ালি গ্রাম্য দৃশ্যগুলো সবসময় সুন্দরই থাকে, কিন্তু গ্রামের দৃশ্যগুলো বিগল বাগানিয়া সুপ্রাকান্দি নিলামবাজারের আশেপাশেই হবে। বেশ সুন্দর পরিবেশ, ফুলের জায়গায় সবজি ক্ষেতও রয়েছে। এগুলো কিন্তু মানে ফ্লাড এরিয়া, কিন্তু ফ্লাড হয় খুব বেশি এই এরিয়াগুলোতে। বন্যা খুব বেশি হয়, কিন্তু বন্যা এগুলো একদম ডুবা থাকে সবসময়। বন্যার জলে বোঝাই যাচ্ছে, সেগুলো দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওদিকে যাও ওদিকে যাও। যাইব 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 যাইব। পাকা রাস্তা নয়, কিন্তু রাস্তা বেশ খুব একটা ভালো নয় রাস্তা। পাশে একটা স্কুলে গিয়ে ব্যাক করছি, তখন দিয়ে বেরোবো। গরমের ছোঁয়া কিন্তু লেগে গেছে, গরমের একটা ছোঁয়া মোটামুটি লেগেছে। সবজি বাগান কিন্তু এবার বোধহয় কমই হয়েছে। এই মাঠগুলো খালি খালি মনে হচ্ছে দেখে। আমি ইউক্রেনে যাওয়ার আগে নামানি আছে ভাই। নেই নামাই দিলে না, ওই নামাইলে ভাল লাগে না। সুপ্রাকান্তি 2 মিনিট লাগবো, 2 মিনিট লাগলো না। হয়, এটাও ঠিক। রাস্তাঘাটগুলো কিন্তু ঠিক হচ্ছেই না। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়েছে এখন। আজকে প্রথম ম্যাচ চলছে, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে প্রথম ম্যাচ চলছে। নিউজিল্যান্ড ব্যাটিং করছে। আমি অবশ্য খেলাটা প্রথম দিক থেকে দেখিনি, এখন একটু জাস্ট খেলাটা দেখা শুরু করলাম। দেখলাম যে এই নিউজিল্যান্ডের ক্যাপ্টেন লাতাম
ও সেঞ্চুরি করেছে। বর্তমানে ও 95 বলে 100 রানে খেলছে। এই ক্যাচ মিস করেছে পাকিস্তানের একটা ফিল্ডার, মিস করে একটা 4 হয়েছে। পাকিস্তানের টিমটা আর কি মানতে হবে, 6 হয়েছে। ও এখন টম লেথাম বর্তমানে 96 বলে 106 রানে খেলছে। পাকিস্তানের একটা কোনো এক সময় যখন আমি খেলা দেখতে শুরু করেছিলাম 96-এ, তখন তো অসাধারণ টিম ছিল পাকিস্তানের। তারপর 2000 সাল, 2005, 2010 এরকম টাইম অবধিও মানে খুব ভালো দল ছিল পাকিস্তান। কিন্তু যত দিন যাচ্ছে পাকিস্তান দল একদম যা তা। মানে ভারতের সঙ্গে যখন কিছুটা সম্পর্ক ছিল তখন হয়তো দলটা একটু ভালো ছিল, কিন্তু আস্তে আস্তে আরও খারাপ হচ্ছে। মানে মানে অযোগ্য এরা মনে হয়। যেমন বলটা মাথার মধ্যে লেগেছে, আসাদ রাউফ বল করেছিল, ওর বলে বেশ স্পিড রয়েছে। না, এটা অবশ্য স্লো বল ছিল, কিচ্ছু হয়নি আশা করি, এটা স্লো বল ছিল। নিউজিল্যান্ড বর্তমানে 47.3 ওভারে 291 রানে খেলছে, 291 রানে খেলছে। মানে 320-30 রান তো হবেই নিউজিল্যান্ডের। বলটা ব্যাটে লেগে তারপর বলটা হেলমেটের একদম মাথায় লেগেছে, হেলমেটের মাথায়। মানে এটাই ভাবি আমি, বর্তমানে যে সব প্লেয়াররা, সব ব্যাটাররা হেলমেট লাগিয়ে খেলে। যদি হেলমেট না লাগাতো তাহলে কী হতো, ওর মাথায় বল লেগে যেত। আগে তো অনেক ব্যাটসম্যান এরকম আউট হয়েছে, যেমন ভারতের রমন লম্বা আউট হয়েছে, মানে মারা গেছিল অনেক আগে, 20-30 বছর আগে হবে। তারপর অস্ট্রেলিয়ারও কি একটা ব্যাটার আউট হয়েছিল এরকম, এই বল মাথায় লেগে। বেশ ভালো খেলছে নিউজিল্যান্ড। কালকে রয়েছে ভারতের খেলা, কালকে বোধহয় ভারত আর বাংলাদেশের মধ্যে খেলা, দেখা যাক কী হয়। নিউজিল্যান্ড তো জিতবেই, আরও কিছু রান করলেই মানে ম্যাচটা অনায়াসে জিতে যাবে নিউজিল্যান্ড। 330-40 রান হলেই হয়ে যাবে। জিও হটস্টারে খেলাটা দেখাচ্ছে, জিও হটস্টার থেকেই দেখছি খেলাটা। 6 crore ভিউজ চলছে, বাপরে, এত মানুষ দেখে বর্তমানে ক্রিকেট ম্যাচ। মোবাইলে খেলা মানে দেখতে, মোবাইলে সুযোগটা পেয়ে যাওয়ায় মানুষ আজকাল একটু বেশিই দেখে খেলা। ঠিক আছে, পরে কথা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, একটা স্কোর বলে দিচ্ছি। বাবা, নিউজিল্যান্ডে তো আরেকটা ব্যাটার ইয়ং সেঞ্চুরি করেছিল, 107 রান করে। কনওয়ে মাত্র 10 রান করে, উইলিয়ামসন মাত্র 1 রান করে, ডেরেল মিচেল 10 রান করে, লেথাম খেলছে আর ফিলিপস খেলছে। ফিলিপসও অসাধারণ ব্যাটিং করছে, ও 32 বলে 48 রানে খেলছে ও। আমাদের গাছের ফুলকপি 1টা 2টা 3টা 4টা 5টা, বেশ কয়েকটা পাতাও রয়েছে আশেপাশে। মা একদম বাঁকা বড় গো, সাইজ তো 2 কেজি দিব। হ্যাঁ, একটা উড়েছে আর নাই, মানে আরো 2-3টা খাওয়াই গেছে। সব থেকে ওটা বড় হয়েছে, ওটা বাঁকা বড় হয়েছে। মেলা চলাকালীন মেলা প্রাঙ্গণের ভিতর কোনো ধরনের সমস্যা বা বিশৃঙ্খলার সৃষ্টি হলে তৎক্ষণাৎ মেলা পুলিশ বা মেলা কর্তৃপক্ষের সাহায্য। মেলা চলাকালীন মেলা প্রাঙ্গণের ভিতর কোনো ধরনের সমস্যা বা বিশৃঙ্খলার সৃষ্টি হলে তৎক্ষণাৎ মেলা পুলিশ বা মেলা কর্তৃপক্ষের সাহায্য। আপনার সফর, আপনার মেলা। আসুন এই মেলাকে সুষ্ঠু ও সুন্দর করে পরিচালনা করতে আমরা সবাই মিলে মেলা কর্তৃপক্ষ ও মেলা পুলিশকে সাহায্য। আপনার শহর, আপনার মেলা। আসুন এই মেলাকে সুষ্ঠু ও সুন্দর করে পরিচালনা করতে আমরা সবাই মিলে মেলা পুলিশ ও মেলা কর্তৃপক্ষ। নবরত্ন দশা হাউস রয়েছে মেলা 2য় গেট, পুলিশ অফিসের বিপরীতে। উৎকৃষ্ট মানের তন্দুরি চা ও সিদ্ধ পিঠা নিয়ে এবারে মেলায় হাজির হয়েছে 6 সিস্টার টি শপ। 6 সিস্টার টি শপে পাওয়া যাচ্ছে উৎকৃষ্ট মানের তন্দুরি চা ও সিদ্ধ পিঠা। চলে আসুন 6 সিস্টার টি
টি শপে 6 সিস্টার টি শপ রয়েছে মেলা পুলিশ গেট পুলিশ অফিসের বিপরীতে। 46তম ঐতিহ্যবাহী নেতাজি মেলা উপলক্ষে 9 নং ওয়ার্ডের ওয়ার্ড সদস্য